অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, স্কুলের অস্থায়ী শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ। স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে বজবজের মুচিশা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠের এই ঘটনা। পরীক্ষার খাতা জমা দিতে দেরি হওয়ার জন্য এই ঘটনা। আপনাদের জানিয়ে রাখি, স্কুলে অস্থায়ী শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে? বিধানসভার বজবজ 2 নম্বর ব্লকের মুচিশা যে স্কুল, সেই স্কুলের ঘটনা। অস্থায়ী শিক্ষক অশোক বৈরাগীকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ। ওই স্কুলেরই স্থায়ী শিক্ষক তথা চকমানিক অঞ্চলের তৃণমূলের সভাপতি, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে তিনি ঘাড় ধাক্কা দিয়েছেন দেবেন্দ্রনাথ সর্দার। এবং যেটা জানা যাচ্ছে যে 8 তারিখ স্কুলে পরীক্ষা চলছিল, স্কুলের যে পরীক্ষার খাতা জমা দিতে দেরি হয় অস্থায়ী শিক্ষক অশোক বৈরাগীর। তারপরে কিন্তু দেবেন্দ্রনাথ সর্দারের সাথে তার কথা কাটাকাটি হয় এবং তারপরেই হঠাৎই কিন্তু দেবেন্দ্রনাথ সর্দার তাকে ঘাড় ধাক্কা দেয়, এমনই কিন্তু অভিযোগ ওঠে। এবং এরপর থেকেই কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছেন অশোকবাবু, যিনি অস্থায়ী শিক্ষক। তিনি স্কুলে যেতে পারছেন না লজ্জায়। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের সাথে আমরা যখন কথা বলি, তিনি যেটা জানান যে এই ঘটনার কথা স্বীকার করেন এবং তিনি বলেন উচ্চ যারা রয়েছেন তাদেরকে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা যা ব্যবস্থা নেওয়ার নেবে। এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হয় যে জায়গায় নাম আসছে তৃণমূল এর, তিনি অঞ্চল সভাপতি, সে জায়গায় কিন্তু তিনি বলেন যে তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি নন, তৃণমূলের অনুগামী হতে পারেন, তবে কোনোভাবেই রেয়াত করা হবে না, দলীয়ভাবে হোক বা প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি এই বিষয়ে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। বজবজের মুচিশা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠের এই ঘটনা, যেখানে অস্থায়ী শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে পরীক্ষার খাতা জমা দিতে দেরি হওয়ায় এই ঘটনা বলে জানা যাচ্ছে।